আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের পঁচিশা মহিষখোলার পার্শ্ববর্তী যে মাঠটি রয়েছে সেই মাঠটিতে। তো এখানে আছে আমার আঙ্কেল। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো অনেক দিন পর আপনার সাথে দেখা হলো, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমার। তো এই যে যেখানে আসছেন, ভুঁই দেখতে আসছেন নাকি? হ্যাঁ, ধানের বই দেখতে আসছি। এই মুহূর্তে যে ধানের ভুঁইতে আসছেন, এই যে দেখতে পারছি যে মাঠে আপনি ওই যে মেশিং দিয়ে আসলে ধানের যে স্প্রেটা করা হয় সেই স্প্রেটা করছেন, আসলে স্প্রে এই মুহূর্তে করার কারণটা কি? এই ধানে এখন নিয়ার পড়বে, নিয়ারটা ওই স্প্রে করলে ওই স্প্রের ওই পানিটা আর কাছে নিচে যাবে, তাতে আর কি পোকামাকড় কাজ করে বেশি আর কি। তো স্প্রেতে আপনি যে ওষুধগুলো মিশাইলেন সেই ওষুধগুলো আসলে কি কি, যে কি কি ওষুধ মিশাইলে বা এই মুহূর্তে কি কি ওষুধ দিলে ধানের যে পোকামাকড় এটা দমন হয়? এখন সাধারণত পচন প্লাস মাজরা, অর্থাৎ যেটাকে বাদামি গাছফড়িং বলা হয়, ওই দুটার মানে দমনের জন্য আর কি ব্যবহার করা হচ্ছে। বাদামি গাছফড়িং প্লাস আর কি পচনের ওষুধ আর কি। তো এই যে ওষুধগুলা ব্যবহার করলেন এইগুলা এক বিঘাতে, হ্যাঁ, এক বিঘাতে কতটুকু দিতে হবে বা কি নাম এটা যদি একটু বলতেন। আমি এটা ক্লিয়ার জানি না আর কি, এক দোকানদারের কাছে নিয়ে আসছি, সেভাবে আর কি দিয়ে দেওয়া হচ্ছে আর কি। আমি সঠিকভাবে নামগুলো মানে নামগুলো আসলে জানেন না, তাই তো? তো পর্যাপ্ত পরিমাণে কি প্রয়োগ করতেছেন, না তো দেখা গেলো ফসলের ক্ষতি হয়ে গেল? না, সে তো অবশ্যই, যেটা মানে যেভাবে দোকানদার যেভাবে আর কি নির্দেশ করেছে সেভাবে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এই মুহূর্তে যে আপনার হচ্ছে প্রতিটা যে ধান চাষি রয়েছে, ধান এই মুহূর্তে ভালো করার জন্য আসলে কি সবারই এই মুহূর্তে এটা দেওয়া প্রয়োগ করা? বিশেষভাবে খেয়াল করা উচিত, তার কারণ এই সময় পছন্দও লাগে, আর ওই মাজরা বা বাদামি গাছফড়িং এটা প্রচুর ক্ষতি করে। এখন বাদামি গাছফড়িংগুলো গাছের ভিতরে বাসা বেঁধে থাকে, পরবর্তীতে আর কি ওই যখন শীষ বেরোয় ওই শীষগুলো আর কি শুকনো পাওয়া যায়। বিধায় এখন থেকে এইগুলো আর কি ভালো করে কেয়ার নেওয়া উচিত। তো প্রত্যেকটা চাষিকে আসলে কাকা একটা সুন্দর কথা বলেছে যে এই মুহূর্তে ধানের যে কন্ডিশন রয়েছে, তো সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু আসলে আপনাদের এই মুহূর্তে আসলে যে পোকামাকড় দমনের যে স্প্রেটা করে দিলে সব থেকে বেশি ভালো। কারণ কিছুদিন পরেই হাইয়েস্ট গেলে 15 থেকে 10-20 দিন, হ্যাঁ, 15 থেকে 20 দিন সর্বোচ্চ, তারপরে শীষ বেরোবে। 15 থেকে 20 দিন পর কিন্তু আসলে শীষ বেরোবে। তখন এই পোকাগুলো আসলে ওই যে বাইলগুলো বেরোবে সেই বাইলগুলোর প্রচণ্ড লেভেলের ক্ষতি করতে পারে, যে কারণে মূলত এই মুহূর্তে যদি স্প্রে করা হয় তাহলে সব থেকে বেশি উপকারিতা পাওয়া যায়। অবশ্যই অবশ্যই। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন আমার আঙ্কেলের কাছ থেকে বা চাচার কাছ থেকে জানতে পারলেন এই মুহূর্তে ধানের যদি সুন্দরভাবে পরিচর্যা বা টেক কেয়ার করতে হয় তাহলে এই মুহূর্তে কোনো একটি দোকানে যেখানে সার বিক্রি করে বা কীটনাশক বিক্রি করে সেই সব দোকানে আসলে যদি আপনারা একটু সুন্দরভাবে বলেন যে আমাদের ধানের এত এত দিন বয়স হয়েছে, তাহলে সেই নির্দেশনা অনুযায়ী যদি আপনারা স্প্রে যে ওষুধগুলো এইগুলো যদি প্রয়োগ করতে পারেন তাহলে ভবিষ্যতে বা কিছুদিন পরে যে বাল বেরোবে ধানের সেই সময় কিন্তু আসলে আপনাদের ধানগুলো খুবই ভালো থাকবে এবং ফলনও ভালো হবে, তাই না আঙ্কেল? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এটাই। তো আমরা এই মুহূর্তে একটু দেখবো আসলে কোন মেশিন দিয়ে স্প্রে করা হচ্ছে এবং তাকে একটু দেখানোর চেষ্টা করব ঠিক আছে, যে কিভাবে স্প্রে করলে, ওষুধ কিভাবে স্প্রে করলে কোনো প্রকারের ক্ষতি হবে না, তা আসলে এখানে যিনি করছেন তাকে দেখলে আপনারা টের পাবেন। তো আমাদের ওষুধ স্প্রের সময় কিন্তু আসলে একটু খেয়াল করা উচিত যে এইভাবে মাস্ক পরিধান করা বা যদি চশমা থাকে চশমা ব্যবহার করা, সেই ক্ষেত্রে কিন্তু আসলে ক্ষতি খুবই কম হয়, তাই না আঙ্কেল? অবশ্যই।